পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শুভেন্দু অধিকারীকে সাধারণ জনগণ হিন্দু মুসলিম মিলে অ্যাটাক করছে। দেখেন 7 দিনের ব্যবধানে ফের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। এদিকে ভারতে গরু কুরবানির বিষয়ে নরেন্দ্র মোদী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। হিন্দু মুসলিম একজোট হয়ে অ্যাকশন নিচ্ছে ভারতে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর ক্ষমতা হারায় আবারও নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। শুভেন্দু অধিকারী ঠিক কি কি পদক্ষেপ এখনো পর্যন্ত নিয়েছেন তার মধ্যে থেকে আমরা বেশ কয়েকটি অর্থাৎ 10টি দর্শকদের সামনে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে রাখছি শুভেন্দু অধিকারীর রিপোর্ট কার্ড হিসাবে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? আমাদের ঈদটা করতে দিক, গরুগুলো বিক্রি করি। বিজেপির পাতা ফাঁদে এবার পা দিল খোদ বিজেপি। পশ্চিমবঙ্গের মসনদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসা হিন্দুত্ববাদী নেতাদের অহংকার এবার মাটিতে মিশে যেতে বসেছে। বছর ঘুরে কোরবানির ঈদ এলেই ওপার বাংলার কট্টরপন্থী হিন্দু নেতাদের মনে হঠাৎ করেই যেন উথলে ওঠে ভণ্ডামিতে ভরা ধর্মীয় আবেগ। ধর্মের পাতা খুলে বসে গোরক্ষার নামে তারা শুরু করে নোংরা সস্তার বিভাজনের রাজনীতি। কোরবানি নিয়ে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। কোরবানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে মহা বিপদে শুভেন্দু অধিকারী। এবার হিন্দুরাই খেপল মোদির ওপর। হ্যাঁ, এবার হিন্দুরা সরাসরি অ্যাকশন নিচ্ছে নরেন্দ্র মোদীর উপর। মুসলিমদের গরু কুরবানির বিষয়ে অসংখ্য পদক্ষেপ নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার এবং শুভেন্দু অধিকারী সরাসরি নিষিদ্ধ করেছিল। আজকে দেখতে পারি হিন্দু মুসলিম একজোট হয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এবং ভারতবর্ষে ভয়াবহ পরিস্থিতি করে। দর্শক শ্রোতা, শুভেন্দু অধিকারী নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন বিস্ফোরকমূলক মন্তব্য করে এবং স্বৈরাচারে শুরু করেছে। এখন দেখতে পারি আমাদের নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে দেশের অবস্থা সবকিছু দেখানোর চেষ্টা করবো একটি ভিডিওতে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? আমাদের ঈদটা করতে দিক, গরুগুলো বিক্রি করি। বিজেপির পাতা ফাঁদে এবার পা দিল খোদ বিজেপি। পশ্চিমবঙ্গের মসনদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসা হিন্দুত্ববাদী নেতাদের অহংকার এবার মাটিতে মিশে যেতে বসেছে। বছর ঘুরে কোরবানির ঈদ এলেই ওপার বাংলার কট্টরপন্থী হিন্দু নেতাদের মনে হঠাৎ করেই যেন উথলে ওঠে ভণ্ডামিতে ভরা ধর্মীয় আবেগ। ধর্মের পাতা খুলে বসে গোরক্ষার নামে তারা শুরু করে নোংরা সস্তার বিভাজনের রাজনীতি। তাদের টার্গেট একটাই, যে কোনো মূল্যে মুসলমানদের কোণঠাসা করা, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং কোরবানিতে যেন তারা গরু জবাই করতে না পারে তার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমন পীড়ন চালানো। বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। এই নোংরা মিশনে এবার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিজেপির অন্যতম নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার লক্ষ্য ছিল মুসলমানদের একঘরে করে দেয়া, কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার হিন্দুত্ববাদী দোসররা স্বপ্নেও ভাবেনি যে তাদের ছোড়া তীর বুমেরাং হয়ে তাদেরই বুকে এসে বিঁধবে। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব, কিছুই করার উপায় নেই। মুসলমানদের দমাতে গিয়ে আজ পশ্চিমবঙ্গের হিন্দু গরু ব্যবসায়ীরাই পথে বসেছে। আর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির মাঠ, সব জায়গায় রীতিমতো আগুন জ্বলছে। ঘটনা এবার পুরোপুরি ভিন্ন। পশ্চিমবঙ্গের মুসলিমরা এবার আর আগের মতো নেই। তারা অত্যন্ত সুকৌশল এবং ঐক্যবদ্ধভাবে বিজেপির এই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মুখে ছাই ছড়িয়ে দিয়েছে। মুসলিমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, আপনারা যদি গরু নিয়ে এতই রাজনীতি করতে চান তবে সরাসরি ভারত জুড়ে গরু জবাই বা গরুর গোস্ত খাওয়ার উপর স্থায়ী আইন করে দিন। আমরা যারা মুসলিম তারা কখনোই গরুর গোস্ত খাওয়ার জন্য আপনাদের কাছে হাত পাতে যাব না। আর কোরবানির সময় এই ধরনের গায়ে পড়ে ঝামেলা বা নোংরা রাজনীতির শিকারও আমরা হতে চাই না। মুসলমানদের এই অভাবনীয় মাস্টার স্ট্রোকেই মূলত কেঁপে উঠেছে বিজেপির ভিত। আর এখানেই সবচেয়ে বড় বাঁশটি খেয়েছে সাধারণ হিন্দু গরু ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোর দিকে তাকালে এখন চোখে পড়বে এক রোমহর্ষক এবং নাটকীয় দৃশ্য। প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য ব্যবসায়ী, কৃষক ও খামারিরা হাটে গরু নিয়ে এসেছেন। এদের মধ্যে বেশিরভাগই মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে নিজের শেষ সম্বল জমি বন্ধক রেখে মুসলমানদের কাছে বিক্রির আশায় খামার করেছিলেন, গরু লালন পালন করেছিলেন। কিন্তু হাটে এসে তারা যে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হচ্ছেন তা তাদের শির দ্বারা কাঁপিয়ে দিয়েছে। হাটে দাঁড়িয়ে যখন কোনো হিন্দু ব্যবসায়ী একজন মুসলমান ক্রেতাকে গরু কেনার প্রস্তাব দিচ্ছেন, তখন মুসলমানরা হাসি মুখে অথচ চরম দৃঢ়তার সাথে উত্তর দিচ্ছেন, ভাই আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষ, আপনার কাছ থেকে আমি গরু কিনবো না। আপনি দয়া করে আপনার গরু নিয়ে বাড়ি ফিরে যান, কারণ আপনার কাছ থেকে হাজার হাজার টাকা দিয়ে গরু কেনার পর সেই গরু নিয়ে নিরাপদে বাড়ি পৌঁছানোর কোনো গ্যারান্টি নেই।
রাস্তায় আপনাদেরই হিন্দুত্ববাদী উগ্র জঙ্গিরা আমাদের পথ আটকাবে, গরু কেড়ে নেবে আর গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমাদের গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। আমরা নিজেদের কষ্টার্জিত টাকা দিয়ে গরু কিনে রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরই স্বজাতির হাতে মার খেতে রাজি নই। ভাবতে পারেন অবস্থা? মুসলমানদের এই এক ঘোষণাতেই হিন্দু ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। গরু বিক্রি করতে না পেরে হাটের মধ্যেই অঝরে কাঁদছেন তারা। নিজেদের পাতা ফাঁদে আটকে গিয়ে হিন্দুরা আজ উল্টো চরম বিপাকে। এই গরুগুলো বিক্রি করতে না পারলে তাদের সোজা পথে বসতে হবে। ঋণের দায়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না তাদের সামনে। আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাবো। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতে হবে। ক্ষোভে, হতাশায় আর আতঙ্কে হিন্দু ব্যবসায়ীরা এখন সোশ্যাল মিডিয়া রীতিমতো গরম করে তুলেছেন। তারা সরাসরি নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলে বলছেন, মুসলমানরা যদি আমাদের গরু না কেনে তবে মোদীকে আর শুভেন্দুকে আমাদের সব গরু কিনে নিতে হবে, তা না হলে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। হিন্দুরা ভেবেছিল বিজেপি ক্ষমতায় এলে তাদের রাম রাজত্ব কায়েম হবে, তাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। কিন্তু ক্ষমতায় আসার মাত্র 15 দিনের মাথায় তাদের নিজেদের মেরুদণ্ড এভাবে ভেঙে যাবে তা তারা কল্পনা করতে পারেনি। সারা বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে যে গরু তারা লালন পালন করেছে, আজ সেই গরু হাটে তুলে তারা 1 টাকারও ক্রেতা পাচ্ছে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই চরম দুর্দিনের জন্য হিন্দু ব্যবসায়ীরা কিন্তু কোনো মুসলমানকে দোষারোপ করছেন না। তারা খুব ভালো করেই বুঝে গেছেন যে মুসলমানদের কোনো দোষ নেই। তারা সরাসরি কাঠ করে দাঁড় করাচ্ছেন শুভেন্দু অধিকারীকে। কারণ হিন্দুরা এখন বুঝতে পারছে যে এই গরুগুলোকে তারা ধর্মীয়ভাবে মা বলে ডাকে। গরু বিক্রি না হলে এই গোমাতাদের তো তারা রাস্তায় ফেলেও দিতে পারবে না। সারা বছর এদের খাওয়াতে হবে, পরিচর্যা করতে হবে, কিন্তু সেই টাকা তারা পাবে কোথায়? ঋণের বোঝায় জর্জরিত খামারিদের সংসার কিভাবে চলবে? হাটে দাঁড়িয়ে এক হিন্দু খামারি যখন বুক চাপড়ে কাঁদছিলেন আর বলছিলেন, এই গরু বেচে আমার মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল, এখন আমি কি করব? তখন মুসলমানরা এক মক্ষম প্রশ্নই ছুড়ে দিয়েছেন তাদের দিকে, তোমরাই তো এই গরুকে গোমাতা বলো, তাহলে নিজের মাকে বাজারে বিক্রি করে সেই টাকায় মেয়ের বিয়ে দেবে, এটা কেমন হিন্দু ধর্ম? মুসলমানদের এই যুক্তির সামনে হিন্দুত্ববাদীদের সমস্ত অহংকার যেন ধুলোয় মিশে গেছে। পরিস্থিতি আরো ঘোলাটে করেছে শুভেন্দু অধিকারীর আরেক চরম বোকামি। মুসলমানদের আটকানোর জন্য এই নেতা 1950 সালের এক পুরনো জংধরা আইন সামনে টেনে এনেছেন। সেই আইনে বলা হয়েছে 14 বছরের বেশি বয়সের গরু, যে গরু ল্যাংড়া, খোঁড়া, ত্রুটিযুক্ত বা প্রজনন ক্ষমতাহীন, শুধুমাত্র সেই গরুগুলোই জবাই করা যাবে। শুভেন্দুর এই হাস্যকর আইনের কথা শুনে মুসলমানরা তো বটেই, খোদ সচেতন মহলও হাসিতে ফেটে পড়েছে। প্রথমত, একটা গরুর বয়স যে 14 বছর পার হয়েছে তার প্রমাণ কি? গরুর কি কোনো বার্থ সার্টিফিকেট বা জন্মসনদ আছে যে শুভেন্দু অধিকারী সেটা চেক করে হাটে হাটে ঘুরবেন? দ্বিতীয়ত, যে গরুকে হিন্দুরা মা বলে ডাকে, গরুর মূত্র পান করে নিজেদের পবিত্র মনে করে, গরুর গোবর নিয়ে হোলি খেলে, সেই গরু যখন বুড়ো হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায় বা ত্রুটিযুক্ত হয়ে পড়ে, তখন কি সেই গরু আর তাদের মা থাকে না? বুড়ো হয়ে গেলে কি মায়ের মর্যাদা শেষ হয়ে যায় যে তখন তাকে জবাইয়ের জন্য মুসলমানদের হাতে তুলে দিতে হবে? শুভেন্দু আসলে এখানে এক চরম ধূর্ত ফাঁদ পাতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন হিন্দুদের বাতিল, রোগা, বুড়ো এবং ত্রুটিযুক্ত গরুগুলোকে মুসলমানদের ঘাড়ে গছিয়ে দিয়ে হিন্দু খামারিদের পকেট ভরা এবং মুসলমানদের কুরবানিকে কলুষিত করতে। হিন্দুরা পর্যন্ত এখন কান্নাকাটি করছে, তাদের ব্যবসা কোথায় যাচ্ছে, এবং তারাও প্রতিবাদ করতেছে এবং তারা বলতেছে যে এই গরু মোদি কিনবে, এখন মোদির কিনতে হবে এই গরু। এটা কিন্তু ভারতের গরু ব্যবসায়ীদের কথা। এরা কত বড় দুঃসাহস! আজান তো বন্ধ করছে, আজান বন্ধ দিতে পারবে না মাইকে, তারপরে কোরবানি দিতে পারবে না, কোনো গরু জবাই করতে পারবে না, এটা তারা করছে। এখন আমার কথা কোনো সমস্যা নাই, তাদের ওটা করতেছে করুক। আমরা যারা বাংলাদেশে যারা আছি, আমরা যারা মুসলিম আছি, আমাদের এখনই কিন্তু সময়, এই যে কোরবানি এখন, ঠিক আছে, এই যে আমাদের এখন সময়, তো আমরা এখন কি করতে পারবো? আমরা এখন গরু ওদের কেনাটা বন্ধ করে দেবো। ওখানে কিন্তু হিন্দুরা, ম্যাক্সিমাম হিন্দুরা, আপনারা তো শুনছেন ভিডিওতে, হিন্দুরাই কিন্তু গরু বিক্রি করে। তারা ওদের গরুগুলো আমরা কিনবো না, আমরা কিনবো না, সবার আগে এটা আমরা কিনবো না। শুনেন, আমরা গরু আমরা পালা শুরু করেন, একটু যারা কোরবানি দেন বা কোনো কিছু নিজেরা একটু গরু পালা শুরু করেন। আমাদের দেশে প্রচুর গরু আছে, প্রচুর দাম দিয়ে কিনবো আমরা, প্রচুর 7 ভাগে কোরবানি দেবো আমরা। ওদের গরুগুলো আমরা কিনবো না। ওদের গরু যদি আপনারা কেনা বন্ধ করেন, ওরা আপনাদের পায়ের কাছে আসতে বাধ্য হবে। আমি রেহানা বলে দিলাম, এই কথাটা মিলিয়ে দেখবেন। এটাই আমাদের একমাত্র আমাদের উপায় আছে এখন ওদেরকে সোজা করার জন্য। সামনে আমাদের কোরবানি, যদি আপনারা ইন্ডিয়ান গরু যদি কেনা বন্ধ করে দেন, কোরবানি দেওয়া থেকে বন্ধ করে দেন, ওরা অলরেডি ওরা রাস্তায় বসে যাবে, ওরা পা ধরবে মুসলমানদের কাছে এই গরু বিক্রি করার জন্য। যারা কিনবে, যারা কিনে নিয়ে আসবে, ওদেরকে বাঁধবেন ধইরা, ওদেরকে একদম বেঁধে রাখবেন, ওরা যাতে গরু কিনতে না পারে ওদের কাছ থেকে। একটু একটা বছর আমরা কি পারি একটু দেখাই দেন ওদেরকে, প্লিজ প্লিজ, আপনাদের কাছে অনুরোধ আমার, আপনারা দেখাই দেন। আমি দেখাবো, আমি ওয়াদাবদ্ধ, প্রয়োজনে আমি 7 ভাগে কোরবানি দেবো, প্রয়োজনে আমি ছাগল দিয়ে কোরবানি দেবো, আমি ইন্ডিয়ান গরু কোরবানি দেবো না। আপনাদেরকে আমি কোরবানি দেখাই দেবো আমি কোন গরু কোরবানি দিছি, ইনশাআল্লাহ। আপনারা একটু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, এভাবে আপনারাও নেন, এভাবে একটা পদক্ষেপ। দেখবেন আমাদের কাছে
ওরা আমাদের আজান বন্ধ করছে, আমাদের জবান বন্ধ করতেছে, ওদের সবকিছু ওরা বন্ধ করতেছে, ওরা আমাদের কোরবানি নিয়ে তারা তামাশা করতেছে। ওরাই কিন্তু ব্যবসা করে, ওরা কিন্তু প্রচুর টাকা, ওরা যে মা বলে সে মাকে তো ওরা বিক্রি করে জবাই দেওয়ার জন্য। আপনারা দেখেন হাটে বাজারে ওখানে আপনারা দেখছেন গত শুক্রবারে নামাজ পড়তে দেয় না, রাস্তার মধ্যে নামাজ পড়তে পারবে না, ওখানে এত মুসল্লি হয় যে রাস্তায় দরকার হয় বন্ধ করে দিয়েছে, সেখানে অনেক ধরনের গ্যাঞ্জাম হয়েছে। আপনারা দেখছেন এই শুক্রবারের কথা আমি বলতেছি। কিন্তু তারা কি করছে, তারা এখন লাস্ট পর্যন্ত গরুটার কথা বলতেছে, সে গরু কোরবানি করা যাবে না, এখনই আমাদের সময়। প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন, প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ। গরু আমরা পালবো, আমরা পালবো, আমাদের দেশে যারা তারা পালবে, আমরা বেশি দামে প্রয়োজনে কিনবো, প্রয়োজনে আমরা 7 ভাগে কোরবানি দিব, নাই 7 ভাগে কোরবানি দেবো, তবুও আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে আমরা চেষ্টা করছি। এখন যদি আমরা চেষ্টা না করে ওদের প্রতি পড়ে থাকি, ওরা আমাদেরকে পেয়ে বসবে। দেখেন আজকের আমরা যখন যখন এই সরিষার সরকার যখন আমাদের দেশ থেকে পালাই গেল, তখন কিন্তু দেখেন তাদের মন্দিরগুলা আমরা পাহারা দিচ্ছি, আমাদের ভাইয়েরা পাহারা দিচ্ছে, দেখছেন আপনারা, দেখছেন না? বলতে পারবেন, অস্বীকার করতে পারবেন? কিন্তু আজকের দেখেন তাদের দেশে এই শুভেন্দু ক্ষমতায় আসার পর, মুখ্যমন্ত্রী হওয়ার পর কি যে করতে আছে মুসলমানদের প্রতি, প্লিজ আপনারা একটু দেখেন। আমাদের দেশের সরকার প্রধান উনি ফিরে তাকাচ্ছে না, বিরোধীরাও তাকাচ্ছে না, এটা নিয়ে কোনো কথাও তারা বলতে না, তাদের মুখে মনে হয় পুরো দিয়ে ফেলাইছে। ওরা পাগল হয়ে যাবে যে গরু করবে কি, এখন প্রচুর গরু, তোদের প্রচুর গরু, ওই গরু মুদি কিনে মুদি খাওয়ার কি করবে, কিছু করা থাকবে না, সেটা আমরা পারি ওদেরকে নাকে খড় দিতে পারি। এখন ভারতের হিন্দুরা কান্না করতেছে, ভারতের হিন্দুরা তারা বলে যে আমরা একটু পালি, এই গরু দিয়ে আমরা কারো শ্রাদ্ধ করি, কেউ এটা হলে ওইটা করি, অনেক কিছু তো তারা করে, হিন্দুদের ধর্মে অনেক কিছু আছে, মেয়ে বিয়ে দেয়, ছেলে বিয়ে করে, কত কিছু করে, তারা একটা ঘর তোলে, তাই না, একটা গরু বিক্রি করে, সবাই তো এরকমের করে, তারা সেটা পারতেছে না, সেটা নিষিদ্ধ করে দিচ্ছে। গরু কোরবানি যদি নাই দেয়, জবাই করতে না পারে, বেচবে কার কাছে, তারা এগুলো কার কাছে বেচবে? কয়জনের দুধ খাওয়ার জন্য নেবে এরা, কয়জনের দুধ খাওয়ার জন্য নেবে? তাহলে আপনারা যে, আমি একটা কথা বলি, আচ্ছা আপনারা বলছেন মা হয়, এটা মা, এটা আপনাদের গরু হলো মা, এই জন্য আপনারা জবাই দেবেন না। আমার হিন্দু ভাইদের কাছে একটা প্রশ্ন, আপনারা যে শুকর খান, শুকর কিন্তু অনেকেই খান না, এটা কিন্তু আপনাদের একেও কিন্তু পূজা করে, এটা যেন কিসের জন্য পূজা করেন ভুলে গেছি না, এটা কিন্তু আপনাদের পূজার একটা প্রাণী। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে তুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার আওতায় রাজ্য জুড়ে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950 কঠোরভাবে পালনের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের 2018 সালের 6 আগস্টের রায় এবং সে সংক্রান্ত 2022 সালের 8 জুনের সরকারি নির্দেশিকা অনুসরণ করেই এটি প্রকাশ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন রাজ্যের গরুর খামারিরা। তারা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ শুরু করেছেন রাজ্য জুড়ে। একজন গরুর খামারি ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সরাসরি ক্ষোভ ঝাড়েন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর। তিনি বলেন, শুভেন্দু গদিতে বসে কি করছিস? ধর্মে ধর্মে বিভেদ করে সব শেষ করে দিচ্ছিস। এই সময় শুভেন্দুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও শোনা যায় কয়েকজন গরুর খামারিকে। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। আরেকজন খামারির আকুতি, আমাদের গরুগুলো বিক্রি করতে দিন, অন্তত ঈদটা করতে দিন, আমরা ঋণের টাকায় এই গরুগুলো কিনেছি, অন্তত বিক্রির সুযোগটুকু দিন। মূলত মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে কেন্দ্র করেই এসব গরুর খামার গড়ে ওঠে এবং এই ঈদের সময়ই তাদের মূল বেচাবিক্রির সময়। কিন্তু ঠিক ঈদুল আজহার আগ মুহূর্তে এই নিষেধাজ্ঞা জারি করেছে শুভেন্দুর প্রশাসন, যার ফলে ঈদকে কেন্দ্র করে বছর জুড়ে বড় করা কোরবানির পশুগুলো বিক্রির ক্ষেত্রে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে গলায় দড়িতে মলি ভালো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের রেখে যাওয়া পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে কোরবানির পশুর বাজারে বড় পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার। দেশীয় খামারিদের সুরক্ষা দিতে ভারত থেকে গরু প্রবেশ কার্যত বন্ধ করে দেয়া হয়। এবারও সেই অবস্থানেই অনড় রয়েছে বাংলাদেশ সরকার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, কোরবানি উপলক্ষে ভারত থেকে কোনো গরু বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। আর এতেই বাড়ছে দিল্লির অস্বস্তি। একসময় ঈদুল আজহা ঘিরে বাংলাদেশ সীমান্ত ছিল ভারতীয় গরুর সবচেয়ে বড় গন্তব্য। সীমান্তের ওপারে হাজার হাজার খামারি সারা বছর অপেক্ষা করতেন বাংলাদেশের কোরবানির বাজারের জন্য। পশ্চিমবঙ্গ, আসাম, বিহার সহ সীমান্তবর্তী অঞ্চলে অসংখ্য পরিবার এই ব্যবসার উপর নির্ভরশীল ছিল।
ঈদ এলেই তাদের মুখে হাসি ফুটত, হাটগুলো জমে উঠত, রাত দিন চলত গরু কেনাবেচা। কিন্তু এখন সেই দৃশ্যটা পুরোটাই উল্টো। না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।